আন্দোলনের জন্যে প্রাণী সম্পদ এর দপ্তরের অধীনে কাজ করা প্রাণীবন্ধু প্রাণীমিত্ররা বেশ কয়েকটা সমস্যা সম্মুখীন হচ্ছেন। তাদের আন্দোলনটা প্রয়োজনই ছিল, কিন্তু আন্দোলনের পন্থা এবং যেভাবে একেবারে চোখ বন্ধ করে মমতা সরকার বিরোধী আন্দোলন করা হয়েছে, তার ফলে তাদের যে ক্ষতি হয়েছে সেটা মানছেন প্রাণীবন্ধু এবং প্রাণীমিত্রের রাজ্য নেতৃত্বরা। তাই তারা ঠিক করেছেন আন্দোলনটা জারি থাকবে, কিন্তু আন্দোলনের একটা ন্যূনতম সহবত শিক্ষা সেটা মেনে আন্দোলন হবে। একেবারে সমস্ত কিছু ভুলে মানে একেবারে সহবত ভদ্রতা সব ভুলে যদি আন্দোলন করে ওই রাস্তায় গড়াগড়ি দেওয়া, কখনো উপরে উঠে যাওয়া, সেটা যে খুব কাজের হবে না এবং সে দৃষ্টিকটু সেটা তারা বুঝতে পেরেছেন। তাই অন্যান্য সমস্ত সংগঠনের লেজ ছেড়ে তারা নিজেরা সংগঠন তৈরি করে এবার সেই সংগঠনের দিতে সরাসরি সরকারের সাথে এবং দপ্তরের সাথে কথা বলবেন। তাদের কাজে কি কি ভুল হয়েছে আগে এবং তারা ভবিষ্যতে কি করে চলবেন সেটা আপনারা শুনে নিন তাদেরই কাছ থেকে। শাহজাহানবাবু নমস্কার, এনসিকে নিউজে আপনাকে স্বাগত। নমস্কার শাহজাহানবাবু, শাহজাহানবাবু একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাইছি যে এই যে নতুন সরকার এসছে, এর আগে একটা আন্দোলন হয়েছিল, এর ফলে আপনাদের এই প্রাণীবন্ধু প্রাণীমিত্র প্রাণীসেবীদের কি পরিবর্তন হলো? আমরা পরিবর্তনের জন্য যে আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন বাস্তবে পরিবর্তনের জায়গায় ক্ষতি হয়েছে। সরকার চিন্তা ভাবনাটা উল্টা চিন্তা ভাবনা করে আমাদের সর্বনাশ করে দিয়েছে। আমরা যদিও সরকারি সংগঠনের মধ্যে আছি, আমাদের সংগঠনের নাম পশ্চিমবঙ্গ প্রাণীবন্ধু, পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা এন্ড আদার্স কর্মচারী ফেডারেশন, যার চেয়ারম্যান আছেন আমাদের মনোজ চক্রবর্তী এবং প্রেসিডেন্ট আছেন আমাদের বিবেকানন্দ পান্ডে মহাশয়, এবং আমি কার্যকরী সভাপতি আছি এবং আমাদের সনাতন সরেন আছে আমাদের সম্পাদক। এই জায়গায় আমরা সংগঠনটা করেছি, আমরা চালাচ্ছি সংগঠন, আমরা সরকারের পক্ষে আছি, কিন্তু আমরা ভাবতে আমাদের অবাক লাগে যে আমরা প্রাণী সম্পদে দীর্ঘ প্রায় 18 বছর কাজ করলাম, 19 বছরে পড়ে যাচ্ছে। আমাদের প্রাণী বন্ধু আর প্রাণীমিত্রা প্রাণীসেবী এক জায়গায় আমরাকে করে দিয়েছি। এটা আমরা ভাবতে পারি না যে এই ধরনের আমরা একটা অবজ্ঞার এতে চলে আসবো। আমরা চাইছি যে সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের নেতৃত্ব বিবেকানন্দ পান্ডে মহাশয় এবং নেতৃত্ব মনোজ চক্রবর্তীর মাধ্যমে দিদির কাছে বার্তা দিতে চাই যে আমরা তো সরকারি সংগঠনের মধ্যে যুক্ত, আমরা সরকারি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আমরা বঞ্চিত কেন হব? প্রাণী বন্ধুদের নির্দিষ্ট আলাদা ক্যাটাগরি করা হোক এবং তাদেরকে পার্মানেন্ট করা হোক, নচেত অনারিয়াম চালু করা হোক। এটাই আমাদের মূল বক্তব্য এই সংগঠনের পক্ষ থেকে। এবং সংগঠন আমাদের শক্তিশালী আছে, প্রতিটা জেলাতে আমাদের সংগঠন মানে শক্তিশালী। আমরা যেহেতু সরকারি সংগঠনের মধ্যে যুক্ত, আমরা দাবিদার। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ওনার মাধ্যমে আমাদের বিষয়টা দেখা হোক। এই আমার বক্তব্য। হ্যাঁ শাহজাহানদা, আপনারটা তো শুনলাম। সনাতনদা, আপনাদের যে দুটো পার্ট হয়ে গেছে, মানে একটা এআরডি ডিপার্টমেন্টে হয়েছে আর একটা আলাদা, এই ব্যাপারটা একটু যদি আমাদের পরিষ্কার করে বলেন। আমি প্রথমে জানাচ্ছি আমাদের এনসিকে নিউজকে স্বাগত আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। আমরা বর্তমান পশ্চিমবঙ্গ প্রাণীবন্ধু, পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাণীবন্ধু যে আমরা সংগঠনটা করছি, সরকারি সংগঠন। ইতিমধ্যে আমাদের শেখ শাহজাহান বলার চেষ্টা করছে, আমাদের এই সংগঠনের চেয়ারপারসন আছেন মনোজ চক্রবর্তী মেন্টর গ্রুপের, এবং বিবেকানন্দ পান্ডে মহাশয় আছেন আমাদের সভাপতি, আর আমাদের কার্যকরী সভাপতি শেখ শাহজাহান, এবং আমি এই সংগঠনের সম্পাদক। আমি প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি দিয়ে যে আমাদের বর্তমান কালে যে সংগঠনের অবস্থান, এটাতে আমরা আমাদের সংগঠন এবং আমাদের যে দাবি বা আমাদের যে অধিকার অনেকটাই খর্ব হয়েছে। তৃতীয়বারে সরকারে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বাঁকুড়া খাদড়াতে একটা প্রকাশ্য জনসভায় বলছিল যে প্রাণী বন্ধুদের একটা স্থায়ীভাবে মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। কিন্তু নির্বাচন হওয়ার পর, তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি। এমনকি আমরা যারা এই দপ্তরের প্রাণী বন্ধুরা দীর্ঘ 15 থেকে 20 বছর কাজ করছি, আমরা এতদিন আমাদের কাজের মধ্যে দিয়ে যে পারফরমেন্স আছে তাতে করে কিন্তু আমরা আমাদের যে সাধারণভাবে ন্যূনতম সমকাজে যে সমবেতন 18,000 টাকা, সেটা কিন্তু আমাদের পাওয়া উচিত। সেটা না করে আমাদের বিভাগের যারা আমলারা রয়েছেন নিজেদের সুবিধার্থে এই দপ্তরে দুটো ভাগে ভাগ করলো। একটা করেছে এআরডি ডিপার্টমেন্ট, যেটা শুধু যারা 14 বা 15 সালের প্রাণী মিত্ররা এই কাজে যুক্ত হচ্ছে তারা এআরডি ডিপার্টমেন্টে আছে, আর বাকি যারা একদম পুরানো যে আমরা প্রাণী বন্ধু যারা আমরা 15-20 বছর কাজ করছি, প্রাণী বন্ধু, প্রাণী সেবী, অ্যাডিশনাল প্রাণী বন্ধু এবং আমাদের হচ্ছে এআই ওয়ার্কার, এদেরকে পুরা মানে গো সম্পদ বিকাশ বিভাগের আন্ডারে ফেলেছি। আমরা দারুণভাবে এর মানে ধিক্কার জানাচ্ছি, বিরোধিতা করছি যে আমরা যারা 15 থেকে 20 বছর এই কাজে যুক্ত আছি তাদেরও মূল্য যা, তাদেরও যা ক্ষমতা বা তাদেরও যা অধিকার, আর যারা আজকে 5 বছর 7 বছর আগে এই দপ্তরে এসে কাজ করছে তাদেরকেও সমান মর্যাদা বা অধিকার দেওয়া হলো। এই জায়গায় আমরা বলতে চাই তীব্রভাবে বিরোধিতা করে যে আমাদের দপ্তরে যারা পুরানো প্রাণী বন্ধু আছে, শুধুমাত্র পুরানো প্রাণী বন্ধু, সারা রাজ্য জুড়ে প্রায় 32টা মতো আমরা প্রাণী বন্ধু আছে, আমাদের একটা ক্যাটাগরি ভাগ করা হোক এবং যে ন্যূনতম যে 5,000 টাকা বলা হয়েছে ওই 5,000 টাকার আমরা বিরোধিতা করছি, আমাদেরকে মিনিমাম 12,500 টাকা দেওয়া হোক এবং আর যারা রয়েছে তাদেরকে যেটা সরকার চিন্তা ভাবনা করছে সেটা তার চিন্তা ভাবনা করুক, কিন্তু আমাদের সিনিয়রিটি ভিত্তিতে যেটা আমাদের পাওনা উচিত সেটা আমাদেরকে দেওয়া হোক। এই হচ্ছে বিষয়।